শনিবার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ফের কেঁপে উঠেছে ইউক্রেনের পশ্চিমাঞ্চল। রোমানিয়ার সীমান্ত ঘেঁষা চেরনিভৎসি সহ লভিভ ও লুৎস্কো শহরে ভয়াবহ হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। লভিভ শহরে রাশিয়ার শতাধিক ড্রোন ও ডজনখানিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ক্ষতিগ্রস্ত হয় অন্তত 46টি আবাসিক ভবন, একটি বিশ্ববিদ্যালয় ভবন, আদালত এবং প্রায় 20টি ব্যবসা প্রতিষ্ঠান। ধ্বংসস্তূপে আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর কাজ করে ফায়ার সার্ভিস। একই সময় লুৎস্কো ও চেরনিভস্কিতেও বিস্ফোরণ ঘটে। পূর্ব ইউক্রেনের খার্কিভ শহরে পরিত্যক্ত একটি শিল্প প্রতিষ্ঠান ও কয়েকটি গোদামে হামলা চালানো হয়। স্থানীয় প্রশাসন জানায় শুধু খার্কিভেই অন্তত 10টি বিস্ফোরণ হয়েছে। জুলাই মাসে এটি রাশিয়ার 4র্থ বৃহৎ হামলা। এদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধের কুরস্ক অঞ্চলের জয় পেতে সহায়তা করেছে উত্তর কোরীয় সেনারা। তিনি জানান, রক্ত ও প্রাণ দিয়ে সহায়তা করা সেই সেনাদের স্মরণে রাশিয়ায় একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। ল্যাভরভ আরও জানান, কিমের নির্দেশে শীঘ্রই উত্তর কোরিয়া থেকে আরও 6,000 সেনা রাশিয়ায় পাঠানো হবে। এর মধ্যে রয়েছে 1000 মাইল অপসারণকারী ও 5,000 সামরিক প্রকৌশলী। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে স্পষ্ট করেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মূল আলোচনার অংশীদার হিসেবে দেখছেন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নয়। মায়ের আত্মনাদ শেষ আমার ছেলের আদর করে আমার গেঞ্জি পরে দাও। আমি আমার বাবাকে শুধু একটাবার জড়িয়ে ধরতে চাই। যে কথা যায়নি বলা, এসএটিভির এই প্ল্যাটফর্মে সে কথাগুলোই বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজন নিয়ে থাকবো আপনাদের সাথে। ট্রাম্পের মতে যুদ্ধ বন্ধে প্রধান অন্তরায় জেলেনস্কির অবস্থান। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভে তার রাতের ভাষণে বলেছেন যে শুক্রবারই 339টি শাহেদ বিমান হামলা চালানোর পর শনিবার রাতে রাশিয়া আবারও দেশটিতে আক্রমণ চালাচ্ছে। জেলেনস্কি বলেন, তিনি সমর্থন চাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং নতুন প্যাট্রিয়ট সিস্টেম এবং ক্ষেপণাস্ত্রের জন্য বহু স্তরের চুক্তির কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। Будемо продовжувати наші активні дронові операції на російській території. রাশিয়ার সাম্প্রতিক এই হামলা শুধু ইউক্রেনের পশ্চিমাঞ্চলের ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটি সরাসরি আঘাত করেছে একটি দেশের আত্মায়, একটি জাতির মনোবলে। একদিকে যুদ্ধর রণক্ষেত্র, অন্যদিকে কূটনৈতিক উত্তেজনার দাবানল। সব মিলিয়ে ইউক্রেন সংকট নতুন মোড় নিচ্ছে। যখন আন্তর্জাতিক মঞ্চে বন্ধুত্বের নাম করে সেনা ও মিসাইল চালানো হয়, তখন প্রশ্ন জাগে, এই যুদ্ধ আসলে কার জন্য, আর কত প্রাণ গেলে থামবে এই সংঘাত। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।